তো ফার্স্ট অফ অল আমরা হোমওয়ার্ক গুলো একটু দেখি কারা কারা করছেন। রাসেল ভাই, মেসেঞ্জার সিলেক্ট করছেন, ওকে। আচ্ছা, এই সবগুলো তো এইভাবে দেখানোর দরকার নেই। আহ, মানে হোমওয়ার্ক সাবমিট করছেন মানে আই হোপ আমি ধরে নিই সবাই মোটামুটি করছেন আপনারা। প্রবলেম হয়েছে কার বলেন তো? হ্যালো, মানে এটা বুঝতে দাদা পারেন? দাদা আমার তো একটু সমস্যা আছে, ওখানে ছবি আনতে পারি না। ছবি আনতে ছবিটা পারেন? নিয়ে ছবি স্ক্রিন ফটোটা নিয়ে আসতে পারি না। স্ক্রিন শেয়ার করেন, একটু দেখি কোথায় ছবি আনতে পারেন। এই যে দাদা এটাই। আচ্ছা, ছবি তো এই যে অ্যাড প্রিভিউ এটা ইয়ে করে দিলে এখানে ছবি আসবে। কি করছেন একটু দেখি। পেজ টেজ তো অ্যাড করা নেই ভাই, তাহলে কেমনে আসবে ছবি বলেন? দাদা আমি তো আপনার পেজে অ্যাড করতে চাইছিলাম, আপনি যেরকম সজীব রায় দিছিলেন ওইরকম দিয়ে পরে আর আসতেছে না। ইনস্টাগ্রামের ওটা থাকছে। আমার পেজ আপনি কেন অ্যাড করবেন? আমার পেজ আপনার অ্যাড ম্যানেজারে কেন অ্যাড করবেন? আপনার তো ফেসবুক পেজ নেই, এই জন্য এই যে এখানে ফেসবুক পেজ অ্যাড করতে হয় না, এই যে কোন পেজে অ্যাড রান করবেন click করতে হবে। এই ফেসবুক আর ইনস্টাগ্রাম আসতো। ফেসবুক আমি ইনস্টাগ্রাম আসতো, পরে তো আপনারটাই দিছি, দেখি অ্যাকসেপ্ট করে না দাদা, এই কারণে মনে হয় ছবি আসে না। আরে ভাই, আপনি কোথায় অ্যাডটা রান করবেন? কোন পেজে? কোন পেজে একটা রান করবেন সেটা তো আপনাকে এই যে এইখান থেকে আপনি আবার সেইখান থেকে আসছেন কেন ভাই? এই যে ইসে করতে পারেন না? এইসব ফেসবুক অ্যাপ দিয়ে করেন কেন? এই যে এইখানে তো আপনি ফেসবুক পেজ অ্যাড করেননি, করছেন? পেজ তো অ্যাড করেন নাই এখন। তাহলে না দাদা। তাহলে কি আপনি আপনি আগে একটা পেজ ক্রিয়েট করেন। তো পেজ ক্রিয়েট করলে অনেক সময় অ্যাড করা যায় না। আরে, দাদা করে আপনার কথা শুনতে পাই না। বুঝি নাই। আপনার কথা শুনতে পাই না দাদা। আপনি তো এখানে পেজ অ্যাড করেননি, যে পেজে আপনি অ্যাড রান করবেন সেরকম ধরে পেজ তো থাকা চাই নাকি? ও তো এখানে অ্যাড করেননি, তাহলে কোথায় অ্যাড রান করবেন? এখানে কেন আসবে? বুঝতে বুঝতে পারছেন? পারছি। হ্যাঁ বুঝতে এখানে পারছি দাদা। অ্যাড করেন, আপনার তো পেজ মনে হয় নেই। যদি না থাকে ক্রিয়েট এ নিউ পেজ এখান থেকে না, বাইরের থেকে করে নিয়ে নেয়, যে লেভেল অনে আপনাদের পেজ ক্রিয়েট করাইছিল না, শুধু হ্যাঁ ওটা হ্যাঁ পেজ ক্রিয়েট করে নাহলে অ্যাডটা কোথায় রান করবেন? আপনি কাদের জন্য অ্যাড রান করবেন? বুঝতে পারছি দাদা এবার। এই কারণে ছবি আসতেছিল না। আচ্ছা, তারপরে আর কি আছে? আর কোনো সমস্যা আছে নাকি? যে অ্যাকাউন্ট খুলতে পারতেছি না, আমার ওই যে ফেসবুক আইডিতে তো আইডেন্টিটির সমস্যা ছিল, এটা ভোটার কার্ড দিয়ে করছি কিন্তু এখনো ওই ফেসবুক দেয় না, এখানে লেখা আছে ইন প্রোগ্রেস। তাহলে এখনো ওটা এটা ওটা ওটা যদি ওরা অ্যাপ্রুভ করে আপনার আইডেন্টিটি তাহলে সম্ভব, নাহলে কিন্তু সম্ভব না। ইন প্রোগ্রেস মানে এখনো হয়নি, ঠিক আছে? ওটা কনফার্ম। এবিসি লাইটের সাপোর্টিং গ্রুপে মেসেজ দিছিলাম, তারপরে যে মাইনাস ভাই এগুলো ঠিক করে দিছিল।
ওকে, তো ইন প্রোগ্রেস আছে, ইন প্রোগ্রেসটা তো এখনো কাজ কমপ্লিট হয়নি, কমপ্লিট না হলে এটা পসিবল হবে না। ওকে। আচ্ছা, কম্পিউটার তারপরে একসাথে সবগুলো করে আপনার দেবো হোমওয়ার্ক। আর দেওয়া লাগবে না, ব্যাকডেটে আপনি নিজে করতে পারলেই হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি ভিডিও দেখছি কিন্তু করতে পারতেছি না, এগুলো লগ ইন করতে পারতেছি না অ্যাকাউন্ট। তো আমারও আজকের কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কেন জানি কেমন ভালো ফিল হচ্ছে না। আচ্ছা, আমরা গতকাল একটা অ্যাড রান করছি। আজকের কিছু বেসিক কথাবার্তা, বেসিক বলা যাবে না, এটা একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, কয়েকটা টপিক আছে আজকের ক্লাসে। আজকের মূলত ফেসবুক ডাটা সোর্স নিয়ে কথা বলা। আমি একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, কেউ যদি মনে করেন যে দাদা এত প্রেশার এখন নিতে চাই না, তাহলে এই ক্লাসটা আপনি 100% স্কিপ করতে পারেন। একটা অংশ শুধুমাত্র পিক্সেল সেটআপটা একটু লাগবে, পিক্সেল সেটআপটা একটু দেখবেন, তাই ছাড়া আর যা কথা বলবো সব কথা আপনি একদম ডিলিট করে দিতে পারেন ব্রেন থেকে। যেহেতু সিলেবাসে আছে, এটা আমাদের করতে হবে। এখন কথা হচ্ছে দাদা এটা যদি ডিলিট করে দিই এটা কি কখনো কাজে লাগবে না? হ্যাঁ, অবশ্যই কাজে লাগবে, অ্যাডভান্স আপনাকে এটা জানতে হবে। এখন মনে করেন যে একটা সময় যখন ফেসবুক, আপনারা যারা অ্যাটলিস্ট আমার জেনারেশনের লোক, ফেসবুক প্রথম চালাতাম, ফেসবুকে কিন্তু কল দেওয়া যেত না মেসেঞ্জার থেকে, আমার এখনো মনে আছে। তখন 14-15 সালের দিকে আমি তখন হোম মেসে থাকতাম, হোস্টেলে থাকতাম। তো আমারই ফ্রেন্ড, আমার রুমমেট সর্বপ্রথম মেসেঞ্জারে কল দেওয়ার সুযোগ হলে আমাকে কল দেয়, আমরা দুইজন একই রুমের ভিতরে বসে বসে কথা বলি। তো কেউ কিন্তু আমাদের মেসেঞ্জারে কল দেওয়া শিখাই দেয়নি, মেসেঞ্জারে ভিডিও কল দেওয়া শিখাই দেয়নি আগে। ওই যে সে সময় আমরা স্কাইপি ইউজ করতাম, স্কাইপিতে ভিডিও কল দেওয়া যায় এরকম একটা ট্রেন্ড ছিল সে সময়। তো মেসেজিং অ্যাপ বলতে স্কাইপই ছিল তখন খুব ইন্টারন্যাশনালি, এবং ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে, যদিও আমার ক্যারিয়ার তখন ফুলফিল ভাবে শুরু হয়নি। তো আমি যে মেসে থাকতাম ওখানে একটা ছেলে করতো, অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট ছিলেন উনি। তো উনি হচ্ছে আহ, এই যে স্কাইপ ইউজ করতে আমি দেখতাম। তো তারপরে আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকের তারপরে কত রকম চেঞ্জেস আসছে কেউ কিন্তু আমাদের শিখাই দেয়নি। আমি আলটিমেটলি এই কথাগুলোই বলতে চাচ্ছি। মূলত একটা, আমরা এই গত 6 নম্বর, 5, 6 এবং 7 নম্বর ক্লাস জুড়ে আমাদের মূল টার্গেট হচ্ছে অ্যাড রান করা। আমরা যদি একটা অ্যাডভান্স অ্যাড রান করতে পারি, ওর ভিতরে আর যা কিছু আছে ডে বাই ডে আমরা শিখে যাব। এই জন্য আমাদের মেইন ফোকাস হওয়া উচিত মূলত কাস্টমার পাওয়া যায় সব, সব থেকে বেশি হচ্ছে অ্যাড রান করার জন্য। এই জন্য ওইটার দিকে বেশি ফোকাস দেন। অ্যাড রান করার জন্য গত ক্লাসটা, আই মিন 6 নম্বর ক্লাসটা একটু বেশি ফোকাস দেন। আর 6 নম্বর ক্লাস ফোকাস দিতে গেলে তো আপনাকে 5 নম্বর ক্লাসটা বোঝা লাগবে। ওখানে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, পেজ অ্যাড করা লাগবে। এই এই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা চলে যাই। আমরা দেখেন, স্লাইডে না যাই, আমরা business.facebook.com, আমরা আবার ওখানে চলে যাব, আমাদের বিজনেস ম্যানেজারের মধ্যে চলে যাই। ওকে, আমি এই যে বিজনেস ম্যানেজারের মধ্যে আমি চলে যাচ্ছি। সরি, এই যে বিজনেস ম্যানেজারের মধ্যে চলে যাচ্ছি। আজকের আমরা কথা বলবো এই যে ডাটা সোর্স এই সেগমেন্টটা নিয়ে, ডাটা সোর্স এই সেগমেন্টটা নিয়ে, তারপর ব্র্যান্ড সেফটি নিয়েও আমি একটু কথা বলবো, সমস্যা নেই। ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো পিক্সেল সেটআপ। এই যে পিক্সেল সেটআপ, শুধুমাত্র পিক্সেল সেটআপ করতে আপনাকে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই পিক্সেল সেটআপটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা মিনিমাম $30 থেকে $35 পাবেন। ইভেন 50-60 ডলারও পাইতে পারেন কোনো কোনো ক্লায়েন্টের। এবং কথা হচ্ছে দাদা পিক্সেল সেটআপ কি জিনিস? পিক্সেল সেটআপ হচ্ছে ট্র্যাকিং। পিক্সেল মিন হচ্ছে ট্র্যাকিং। তো পিক্সেল কি জিনিস আমরা একটু দেখি, দেখেন ফেসবুক পিক্সেল, অথবা আমরা লিখি হোয়াট ইজ ফেসবুক পিক্সেল সেটআপ। ফেসবুক পিক্সেল সেটআপ কি জিনিস? The Facebook pixel is a piece of code that you place on your website. একটা একখণ্ড কোড, কোড যেটা কিনা আপনি আপনার ওয়েবসাইটে প্লেস করতে পারেন। ইট কালেক্ট ডাটা দ্যাট হেল্প ইউ ট্র্যাক কনভার্সন ফ্রম ফেসবুক অ্যাড, অপটিমাইজ অ্যাড, বিল্ড টার্গেটিং অ্যাড। তার মানে কি?
আমরা যে ট্রাফিক অ্যাড ট্যাড রান করি না, মনে করেন আমি আপনাকে বললাম যে আমার একটা ট্রাফিক অ্যাড রান করে দেন। তো 1 মাস আপনি আপনার অ্যাড অ্যাড রান করলেন, 1 মাস পরে যে বললাম যে ধর্মিয়া আপনি কি অ্যাড রান করছেন, আপনার অ্যাড দেখে তো আমার ওয়েবসাইটে কোনো ক্লায়েন্ট আসেনি, কোনো কাস্টমার আসেনি, কোনো ভিউ আসেনি, ট্রাফিক আসেনি। তখন আপনি আমাকে এই পিকজেল থেকে এই ডাটাটা দেখাতে পারবেন, দেখেন আমি যে অ্যাডটা প্লেস করেছি এই অ্যাড থেকে আপনার ওয়েবসাইটে এই এই ট্রাফিক গেছে, এই পেজে গেছে, এই পেজে এতক্ষণ ছিল, এই বৃত্তান্ত, এগুলো সব আপনি, ভাই আপনারা আর সোজা হইলেন না। এই যে দেখেন ইনি এখনো এই যে 23 44 98 এখনো নামটাও চেঞ্জ করেন। তো ডিজিটাল মার্কেটিং মার্কেটার হওয়ার স্বপ্ন থেকে অনেকটাই পিছিয়ে এই ধরনের মানুষ। ডোন্ট মাইন্ড, এসব কথা হয়তো বা আপনাদের সম্মানে অ্যাটাক হতে পারে, কিন্তু এটা বাস্তব। এখানে তো আমি রিনেম করা শেখাবো না আপনার, এই যে জুমের অ্যাপে কিভাবে রিনেমটা করবেন। ওকে, তো এটা হচ্ছে ট্র্যাকিং করা। তো আমরা কিভাবে একটা পিক্সেল সেট আপ করতে হয় দেখি। পিক্সেল সেট আপের জন্য আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু লাগবে। তো আমাদের ওয়েবসাইটটা আমরা আগে দেখি। আমাদের ওয়েবসাইটে ছিল মেবি এখানে ডিএম ব্যাচ কত 223, রাইট? ওয়েবসাইট একটু যাই। এটা আমরা লগ ইন করি। আচ্ছা, এটা লগ ইন হতে থাক, আমরা এদিকে কথাবার্তা বুঝি। দেখেন কি বলছেন, উই মেড সাম চেঞ্জেস টু আওয়ার প্ল্যাটফর্ম, আমার প্ল্যাটফর্মে কিছু চেঞ্জ করছি। ইউ ক্যান নাও, আগে ডিরেক্টলি এখান থেকে সেট আপ লেখা থাকতো, এখানে কি বলছে, ইউ ক্যান নাও ফাইন্ড দ্য অ্যাসেট ইন দ্য ডাটা সোর্স মেনু আন্ডার ডাটা সেট। ডাটা সেট মেনুর ভিতরে যাইতে বলছে পিক্সেল সেট আপ করার জন্য। তো আপনারা ভিউ ডাটা সেট এখান থেকে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ডাটা সেটে চলে আসতে পারেন। ওকে, আহ এখানে ক্লিক করলে কোথায় নিয়ে যায় দেখি। আচ্ছা, এই যে ডাটা সেটের মধ্যে নিয়ে চলে আসছে। এবার আমরা এখানে অ্যাড মানে একটা ডাটা সেট ক্রিয়েট করব। আমরা ডাটা সেটের নাম দেই, কি দিব, ব্যাচ 223 আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করব। তারপর দেখেন কিভাবে পিকজেলটা ক্রিয়েট হচ্ছে। পিকজেল ওই 223 ডাটা সেট। এই যে 223, এই হচ্ছে আমাদের ডাটা সেট, এটার মধ্যে ঢোকেন। এই যে এটার মধ্যে ঢোকার পরে, এই যে ডাটা সেটের মধ্যে আপনি যখন ঢুকবেন, ঢোকার পরে দেখেন এখানে 3 ডট আছে, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এখানে যাবেন। এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। এই যে আমরা ইভেন্ট ম্যানেজারের মধ্যে চলে আসছি। এখানে মাল্টিপল ডাটা সেট ক্রিয়েট করা আছে, আমি বিভিন্ন ব্যাচে দেখানোর জন্য আমি এগুলো ক্রিয়েট করছি, ঠিক আছে? কিন্তু আপনাদের এইটা কিন্তু 223, এটা এটা সিলেক্ট করা আছে। এবার আপনি এই যে ওভারভিউর ভিতরে দেখেন এই যে ব্যাচ 223 এটা কিন্তু আছে, তাই না? তো এবার একটু নিচের দিকে স্ক্রল করে আসেন, দেখেন এই যে গেদার ওয়েবসাইট ইভেন্ট ফ্রম ব্রাউজার, কোনটা সেন্ট ইভেন্ট, মেবি এটা সেট আপ মেটাপিক্সেল। এই যে সেট আপ মেটাপিক্সেল, এখানে আপনার এটা পাবেন, জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট। এই যে ইনস্টল কোড ম্যানুয়ালি দিবেন, তখন আপনাকে একটা আলাদা উইন্ডোর মধ্যে নিয়ে চলে আসবে। এই যে কোড বেস কোড, কপি দ্য কোড, কপি কপি দ্য বেস কোড বিলো, নিচের কোডটা কপি করেন। জাস্ট এখানে এই যে কপি কোড একটা বাটন আছে, এটার উপরে ক্লিক করবেন, এটা কপি হয়ে যাবে। তারপর দেখেন ইনস্ট্রাকশন দিচ্ছে, paste the pixel code into the bottom of the header section just above the head file। আপনার ওয়েবসাইটের হেড ফাইলের নিচের দিকে এটা পেস্ট করতে বলতেছে। তা আমরা আগে ওয়েবসাইটে ঢুকি। এই কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ঢুকে আসি, তাই না? ওয়েবসাইটের হেডার ফাইল কোথায় থাকে? ওয়েবসাইটের হেডার ফাইলটা থাকে অ্যাপিয়ারেন্স সেগমেন্টের মধ্যে। এই যে দেখেন এটা অ্যাপিয়ারেন্স থেকে আপনারা যাবেন থিম ফাইল এডিটর। হ্যালো,
অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করবেন। থিম ফাইল এডিটরে আসার পরে আপনারা এরকম যে আপনার ওয়েবসাইটের যত সব কোডিং সেগমেন্ট এখানে পাবেন। এটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা, এইখানে এসে ঠেলাগুতা করবেন না। এখানে যদি একটা কমা দাঁড়ি পূর্ণচ্ছেদ যদি হেরফের হয়ে যায় আপনার ওয়েবসাইটে কিন্তু ইরোর দেখা যাবে, দেখবেন যে ওয়েবসাইটে আর ঢুকতে পারতেছেন না, এরকম ইস্যু ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আসার পরে আমাদের এখান থেকে একটু খুঁজে বের করতে হবে কোথায় আছে হেডার ডট পিএসটি। এখানে একটা আপনাকে নোটিফিকেশন দিবে, নোটিশ দিবে হেডস আপ, আপনি কি এই সম্পর্কে বোঝেন? যদি না বোঝেন তাহলে গো ব্যাক করেন, ওরা বলতেছে এটা খুব সেন্সিটিভ জায়গা। তো আমরা আই আন্ডারস্ট্যান্ড দিলাম, যেহেতু আমাদের এখানে কাজ করতে হবে। এখানে আপনাকে খুঁজে বের করতে হবে হেডার ডট পিএইচপি, হেড ফাইল, ওয়েবসাইটের হেডার ফাইল, হেডার ডট পিএইচপি। এই যে হেডার ডট পিএইচপি, এই যে হ্যালো, হেডার ডট পিএইচপি ডান্ডার থেকে আমরা এই যে দেখেন হেডার ডট পিএইচপির মধ্যে ঢুকছি এখন। এই যে হেডার ডট পিএইচপি, হেডার ডট পিএইচপির মধ্যে আমরা ঢুকছি। এইবার আমরা ইনস্ট্রাকশনটা একটু পড়ে আসি আবার কি বলছে। পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু বটম অফ হেডার সেকশন জাস্ট অ্যাবভ দ্য, এই যে হেডের ট্যাগ, ক্লোজিং ট্যাগ, যারা এইচটিএমএল বোঝে তারা এগুলো লিটিল বিট বুঝবে, আর এইচটিএমএল বুঝতেই হবে এরকম কোনো কথা না। জাস্ট আমি এই ট্যাগটা খুঁজে বের করব, এই যে হেড ট্যাগ, এই ট্যাগটা একটু খুঁজে বের করি কিভাবে, এটা কপি করলাম। কি বলছে, অ্যাবভ দ্য, এই ট্যাগের উপরে অ্যাবভ দ্য, এটাকে বলা হয় হেডিং এর ক্লোজিং ট্যাগ। ওকে, অ্যাবভ দ্য এই ট্যাগ। আমরা এখানে যাই, যাওয়ার পরে এটার উপরে মাউস ক্লিক করেন, ক্লিক করার পর এখানে কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ দিয়ে আপনি ওই যেটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করেন, পেস্ট করে ইন্টার প্রেস করেন, দেখেন এখানে আপনার কালি দেখা যাচ্ছে। এইটার উপরে পেস্ট করতে বলছে। এটাকে বলা হয় এইচটিএমএল কোড। এই যে হেড ট্যাগ দেখেন, এই যে হেড মানে কি, একটা লেস দেন থাকে, একটা গ্রেটার দেন থাকে, ওকে। আর এটা ক্লোজিং যখন হয় তখন লেস দেনের পরে একটা স্ল্যাশ চিহ্ন থাকে, মানে স্ল্যাশ আর কি। সো এই বলছে কি, এই হেড ট্যাগের নিচে এবং এই যে ক্লোজিং ট্যাগের উপরে, এই ক্লোজিং ট্যাগের এখানে আমরা একটা স্পেস নেই, এই যে উপরে, এই যে একটা, এখানে মাল্টিপল স্পেস নিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কনফিউশনের কোনো ভয় নেই, কিন্তু যেন ভুল না হয়ে যায়, এর ভিতরে যেন কোনো কিছু না। এটা আবার কপি করেন, কপি করে নিয়ে জাস্ট এইখানে ওই ট্যাগটা আপনি বসায় দেন, এই যে ট্যাগটা আমরা এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার, দেওয়ার পরে এখানে এটা আপডেট ফাইল করে দেন, আপডেট ফাইল, আপডেট ফাইল দেওয়ার পরে এই যে এখান থেকে কন্টিনিউ করেন, টার্ন অন দেন, এখানেও কন্টিনিউ করেন, গো টু পিকজেল ওভারভিউ, এই যে গো টু পিকজেল ওভারভিউতে চলে আসেন। এবার একটা আপনারা ওভারভিউ এক্ষুনি তো পাওয়া যায় না, এটা তো মনে করেন অ্যাড রান করলে তারপরে এখানে একটা অ্যানালাইটিক্স আসে। তো এইখানে আপনারা মূলত একটা পিকজেলের ওভারভিউ পাবেন, এখন না, এখন পাবেন না। হ্যাঁ, এই যে টেস্ট ডায়াগনোসিস হিস্টোরি, এখান থেকে একটা এইখানে একটা ইয়ে পাবেন, আপনারা অ্যানালাইটিক্স পাবেন, সেটা এখন না। যে এইখানে অ্যানালাইটিক্সটা দেখা যায়, ইওর ডাটা সেট হ্যাজন্ট রিসিভড এনি অ্যাক্টিভিটি। হ্যাঁ, ইভেন্ট অ্যাক্টিভিটি মাইট নট অ্যাপিয়ার, 30 মিনিট মিনিমাম লাগে এখানে একটা ইয়ে করার জন্য, টেস্ট ইভেন্ট, এই যে ইভেন্ট ট্যাবে এখান থেকে একটা টেস্ট করা যায়, এরা বলে দিচ্ছে এখানে, তো এগুলো কোনো দরকার নেই। সো মোটামুটি এখানে দেখেন বলে দিচ্ছে 30 মিনিট লাগে মিনিমাম এখানে একটা অ্যানালাইটিক্স দেখতে। তো আমরা যদি অন্য কোনো একটা ব্যাচে যাই তাহলে হয়তো বা দেখতে পারি, দেখি ব্যাচ 129, এগুলো ভালোভাবে সেট করা হয়নি মনে হয়, আচ্ছা ওকে। তো এইখানে আপনার একটা ডাটা সেট পাবেন। ওকে, এই হচ্ছে ইভেন্ট সেট আপ, পিক্সেল সেট আপ হয়ে গেল। জাস্ট এতটুকু কাজ যদি আপনারা করতে পারেন তাও দেখেন কাজ আছে, এতটুকু কাজ জন্য আমরা ফাইবারে যাই। এই যে এখানে লেখেন পিক্সেল সেট আপ, পিক্সেল সেট আপ, ফেসবুক পিক্সেল সেট আপ লিখে সার্চ দেন, দেখেন টুকটু টুকটু অনেকগুলো কাজ পাবেন, 22,000 কাজ অ্যাভেলেবেল আছে শুধু পিক্সেল সেট আপ নিয়ে। এই যে একটা সেট আপ পিক্সেল, সেট আপ পিক্সেল, সব দেখেন পিক্সেল সেট আপ নিয়ে অনেকগুলো কাজ পাচ্ছেন আপনার। এই যে পিক্সেল সেট আপ $15। সো এরকম অনেকগুলো কাজ আছে, এটা আপনার একটু ঘাটাঘাটি করে দেখবেন ফাইবারে, যে আমরা এটা নিয়ে তো ফাইবারে যখন কাজ করব তখন কথা বলবোই। তারা পিক্সেল সেটআপ নিয়ে এরকম অনেকগুলো কাজ পাওয়া যায়। এখন এই পিক্সেল সেটআপ করার পরে অনেক সময় এই ডাটাগুলো ফায়ার হয় না, ওকে, ডাটাগুলো ফায়ার হয় না, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? তখন আমাদের এই যে যে ডাটা সোর্সের নিচে দেখেন একটা আছে ব্র্যান্ড সেফটি, এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের ডোমেইন নেম, সেই ডোমেইন নেমটা এখানে আসবেন ডোমেইনস,
এই ডোমেইন নেমটা ভেরিফাই করতে হয়। কথা হচ্ছে কিভাবে, কথা হলো কিভাবে এটা ভেরিফাই করব। অ্যাড, অ্যাড দেন, ক্রিয়েট নিউ ডোমেইন। এখানে আপনার ডোমেইন নেমটা দিয়ে দেন, নিয়ে আসেন আমাদের সে ডোমেইন নাম কই, এই যে ডোমেইন নেম, আমাদের তো ডোমেইন নেম এইটা। ওকে, এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে ইউ ক্যান অনলি ভেরিফাই দ্য রুট ডোমেইন, হ্যাঁ, নট সাবডোমেইন। আই মিন এই যে এইচটিটিপিএস এগুলো দেওয়া যাবে না, অথবা কোনো সাবডোমেইন যে এর আগে যদি কোনো কিছু থাকতো এগুলো কিছু দেওয়া যাবে না, এই যে এগুলো সব রিমুভ করে দেন, কোনো এগুলো কিছু দিবেন না, দেওয়ার পরে অ্যাড দেন। ওকে, নট ভেরিফাইড, এটাকে এবার ভেরিফাই করতে হবে, সেম মেথড। এই যে এখানে দেখেন কপি দিস মেটা ট্যাগ, এই যে মেটা ট্যাগটা কপি করেন, সেম ব্যাপার। এই যে হেড ট্যাগের মধ্যে যে ওয়েবসাইটের ওই যে সেইখানে, এই যে হেড ট্যাগের মধ্যে যে এখানে হেড কোথায়, কন্ট্রোল এফ দেন, হেড খুঁজে বের করেন, এই যে কোথায় হেড, হেড ট্যাগ, এই যে হেডের ক্লোজিং ট্যাগ, তাই তো, আর হেডের স্টার্টিং ট্যাগ এইটা। এখানে একটা স্পেস নেন, স্পেস নিয়ে ওইখানে ওই ট্যাগটা দিয়ে দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। তা আমি এটা ভেরিফাই করতে চাচ্ছি না আমার ইসে, দেন এখানে ভেরিফাই ডোমেন করলে এটা ভেরিফাই হয়ে যাবে এই ডোমেনটা এখানে। ওকে, সো আমি এটা করতে চাচ্ছি না, আমি এটা রিমুভ করে দিলাম, আপনারা সবাই করবেন আপনাদের ডোমেইনটা আপনাদের এই যে অ্যাকাউন্টে, নাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ওই ডাটাগুলো ফায়ার হবে না, যদিও 30 মিনিট দেখায় না কেন। তো আমি তো ওই ম্যাক্সিমাম ক্লাসে এগুলো ভেরিফাই করতে পারি না, কারণ কত ক্লাসে করবো এগুলো, শেষে তো নিজের অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যাবে, তাই না? এই আপনার ব্র্যান্ড সেফটির জন্য সব সময় আপনার ডোমেইনটা ভেরিফাই করে নেবেন, নাহলে কিন্তু ফেসবুক ভাবে কি আপনি উল্টাপাল্টা উড়াধুরা মানুষের ওয়েবসাইটে অ্যাড রান করতেছেন, এটা আপনার সাসপেনশন হয়ে যেতে পারে, অ্যাকাউন্ট বিভিন্ন ইস্যু হতে পারে। ওকে, ডাটা সোর্সে চলে যাই আমরা। ডাটা সোর্সে আমরা পিকজেল সেট আপ করলাম। ওকে, পিকজেল সেট আপ করলাম কিভাবে, এই যে পিকজেলের সেগমেন্ট ওরা চেঞ্জ হয়েছে বলতেছে, ভিউ ডাটা সেটে আসার কথা বলতেছে। ডাটা সে এখান থেকে যাওয়া যায়, অথবা এখান থেকে ডাটা সেটের মধ্যে যাওয়া যায়। এখানে যে আমরা একটা ডাটা সেট ক্রিয়েট করছি, এই যে 223 নামে, ব্যাস 223 নামে ডাটা সেট ক্রিয়েট করছি। ডাটা সেট থেকে আমরা কি করছি, এই যে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। ওকে, ওপেন ইন ইভেন্ট ম্যানেজার এখান থেকে যাইতে পারি, অথবা আমরা কিন্তু এই যে এখানে দেখেন এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যাইতে পারি। এই দেখেন এখানে কোথায় ইভেন্ট ম্যানেজার আছে, এই যে ইভেন্ট ম্যানেজার, এখান থেকেও যাইতে পারি, যে কোনো জায়গা থেকে যাইতে পারি। তো এই ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়েছে, এই জন্য আমারও বুঝতে কষ্ট হচ্ছে। কোনো ব্যাপার হচ্ছে, কনফিউশনের কোনো কারণ নেই, ইন্টারফেস এই সবসময় চেঞ্জ হবে, প্রত্যেক 2-3 মাস পর পর দেখবেন চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমি যখন আগে এই ব্যাচের ক্লাস নিয়েছি, এর আগে যে ব্যাচগুলো শেষ হয়েছে তার প্রায় 1-2 মাসও হয়নি মনে হয় এখন, অথবা ঈদের কয়েকদিন আগে হয়েছে, তার ভিতরে দেখেন ইন্টারফেস একটু একটু চেঞ্জ দেখা যাচ্ছে। সো ইভেন্ট ম্যানেজারে যাচ্ছেন আপনারা, ইভেন্ট ম্যানেজারে যে ওখানে যে কোড পেয়েছেন, ওই কোডের মধ্যে ওই কোডটা আপনি ওয়েবসাইটের হেড সেগমেন্টে যেয়ে পেস্ট করছেন, ব্যাস, সহজ কাজ। 223 সেট আপ মেটাপিক্সেল, এই কোডটা নিয়ে আপনি ওয়েবসাইটে পেস্ট করছেন। গো টু পিক্সেল ওভারভিউ গেছেন আপনারা, তারপর পিক্সেলের ওভারভিউ দেখতে পেয়েছেন এখানে এসে, যেটা কিনা আমরা এখন দেখাতে পাচ্ছি না, কারণ ওই যে ব্যাপার, even activity might not appear here 30 minutes if you want to test your integration real time visit finish. হুম, ওকে, তাহলে আমরা মোটামুটি এইভাবে আপনারা একটা পিক্সেল সেট আপ করতে পারবেন। পিক্সেলের পরে, হ্যাঁ রাসেল ভাই বলেন, হ্যালো, বলেন। দাদা বলতেছি যে আমরা এখানে যে এই ডাটাটা করব, এটার আগে কি আমাদের আপনার ওয়েবসাইট এটা কি লাগবে? আমার হ্যাঁ, ওয়েবসাইটটা তো পুরোপুরি কমপ্লিট করা হয়নি দাদা। করবেন, সবাই করবেন, এগুলো তো করবেনই, ঠিক আছে? এখন তো মানে আপনি অ্যাড করতেছেন না, তো এগুলো তো ম্যান্ডেটরি না, এগুলো আমি দেখাচ্ছি কেন, কখন, যখন আপনি অ্যাড রান করবেন তখন এইগুলো করে নেবেন সেইখানে। তার ওই যে ওয়েবসাইটে যদি অ্যাড রান করবেন সেই ওয়েবসাইটটা তার বিজনেস ম্যানেজারে এই অ্যাপ্রুভ করে নেবেন যখন পিক্সেল অ্যাড সেট আপ করবেন, ঠিক আছে? এখন তো করার দরকার, এখন আপনি কি অ্যাড রান করবেন নাকি? না দাদা, সেটা আগে শুনে নিলাম, পরে যায় যদি কোনো সমস্যা হয় এই কারণে আর কি। ওকে, তারপরে ক্যাটালগ নিয়ে, ক্যাটালগ, ক্যাটালগটা একটু খুবই অ্যাডভান্স ব্যাপার। দেখেন আমরা যখন অ্যাড রান করেছিলাম একটা জায়গায়, আমি একটু দেখাই, আহ
এই যে আমরা যখন অ্যাড রান করেছিলাম, যেখান থেকে আমরা ইমেজ অথবা এই যে ফটো টটো সিলেক্ট করেছিলাম, ওই জায়গাটা আমরা একটু যাব। অ্যাড অ্যাকাউন্ট, এই যে আমরা এখানে যে অ্যাড রানটা করেছিলাম গত ক্লাসে, এই যে অ্যাড সেগমেন্টের মধ্যে যে এখান থেকে দেখেন, এই যে এই যে ক্রিয়েটেড সোর্স, আমরা কি করছিলাম, ম্যানুয়ালি আমাদের ইমেজগুলো আপলোড করছিলাম। এখানে আর একটা সেগমেন্ট আছে দেখেন, ক্যাটালগ। ক্যাটালগ, ক্যাটালগ মানে কি জিনিস জানেন? ক্যাটালগ মানে কি, অলরেডি একটা, মনে করেন যে ডাটাবেস মতো সেট করে রাখা। ডাটাবেস কি জিনিস? এটা কখন করা হয়, যখন মাল্টিপল প্রোডাক্ট থাকে। একটা ভেঞ্চারে যখন মাল্টিপল প্রোডাক্ট থাকে, যেমন বড় বড় ই কমার্স কোম্পানি, বিশেষ করে ই কমার্স ওয়েবসাইট গুলোতে এটা বেশি করা হয়, যেমন বাটা, অ্যাপেক্স। আপনারা ঈদের সময় মাঝে মাঝে দেখবেন যে ফেসবুকে অ্যাড আসে, একসাথে অনেকগুলো ছবি থাকে, একসাথে অনেকগুলো ছবি থাকে। তো ওখানে ক্লিক করলে যে কোনো একটা ক্যাটাগরিতে নিয়ে যায়, যে কোনো একটা ক্যাটালগের মধ্যে নিয়ে যায়। তো এগুলো কখন করা হয়, মনে করেন যে আপনি এই এই ঈদে আপনি যে কোম্পানির অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করতেছেন, এই ঈদে আপনার যে বেবি শুজ এর উপরে আপনি 30% ডিসকাউন্ট দিবেন। 30% ডিসকাউন্ট দিবেন। এখন মনে করেন এটা ঈদের আগের দিন অবধি চলবে, তারপরে আবার শেষ হয়ে যাবে। তখন আপনি কি করবেন, এই যে 100টা 200টা প্রোডাক্টে আপনি 300% ডিসকাউন্ট দিচ্ছেন, কি 30% ডিসকাউন্ট দিচ্ছেন, সরি 300% ডিসকাউন্ট তো হতে পারে না, 30% ডিসকাউন্ট দিচ্ছেন, এই নিয়ে আলাদা একটা প্যাকেজ ক্রিয়েট করবেন, আলাদা একটা, এই প্রোডাক্ট গুলো আপনি একটা লিস্ট করবেন, লিস্ট করে ওই পুরো লিস্টটা আপনি এখান থেকে, লিস্টটাকে বলা হয় ক্যাটালগ, ওই ক্যাটালগটা আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড রান করে দিবেন, একসাথে ঝামেলা শেষ। এই ক্যাটালগটা যদি আপনি একবার ক্রিয়েট করে রাখেন, মাল্টিপল টাইম ইউজ করা যায়। দেখেন আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করি, এখানে এই যে ক্যাটালগ আছে, এই যে অ্যাড, এই যে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ দেন। ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, ক্যাটালগটা কেমন হবে? অনলাইন প্রোডাক্ট, ইয়েস, আমরা অনলাইন প্রোডাক্ট সেল করব। ক্যাটালগ নেম দিয়ে দেন। আমরা ক্যাটালগ নিয়ে দিলাম, নেম দিলাম ব্যাচ, কত, 223, 223 দিলাম আমরা। জাস্ট নেক্সট করি। নেক্সট করি। ও আচ্ছা, এটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখেন। আমরা একটা ক্যাটালগ মনে করেন এখানে ক্রিয়েট করলাম, রাইট? ইন্টারফেসটা এখানেও চেঞ্জ হয়েছে, সো আমি কমপ্লেক্সের দিকে যাচ্ছি না। আমরা অলরেডি কিন্তু একটা ক্যাটালগ ক্রিয়েট করছি, কোথায় সেটা, এর মধ্যে আছে, এই যে ক্যাটালগ সেগমেন্টের মধ্যে আছে। আবার যাই, আমরা এখান থেকে একটা ক্যাটালগ ক্রিয়েট করছি, রাইট? এর মধ্যে একটা ক্যাটালগ আছে আমাদের, যে কই, ব্যাচ 223, এর একটু রিফ্রেশ হয়ে যায়। এই যে এটা, ওকে, এই ক্যাটালগটা আমরা সিলেক্ট করলাম এখানে। সিলেক্ট করে আপনি কি করবেন, ওপেন ইন কমার্স ম্যানেজার, এখানে যাবেন। দুই জায়গা থেকে যাইতে পারবেন, সরাসরি এখান থেকে যাইতে পারেন, অথবা এই যে এইখান থেকে দেখেন যে কোথায় আছে কমার্স ম্যানেজার, এই যে এখানে কমার্স, এই যে কমার্স, এখান থেকে যাইতে পারেন। তো আপনি এখান থেকে আসছেন, এনাফ, কমার্স ম্যানেজারে আসছেন।
আসার পরে এই যে দেখেন, এখান থেকে যদি আপনি ওখান থেকে সিলেক্ট নাও করতেন, এখান থেকে সিলেক্ট করার সুযোগ আছে কোন ক্যাটালগটা নিয়ে কাজ করতেছেন, যে ক্যাটালগ গুলো ক্রিয়েট করছেন আপনি, যে ব্যাচ 223 এই ক্যাটালগটা সিলেক্ট করা আছে। এবার বলতেছে এইখানে আপনি এবার কোন প্রোডাক্ট গুলো, মনে করেন 100 200 300 প্রোডাক্ট, এখন মনে করেন আমি যে 200 প্রোডাক্ট এখানে অ্যাড রান করবো, এখানে 200টা ইমেজ আপলোড করা কি সম্ভব? কঠিন ব্যাপার না অনেক? অনেক কঠিন ব্যাপার না? আমি কি করব, 200টা প্রোডাক্ট আমার ওয়েবসাইটে তো আছে আপলোড করা। হ্যাঁ, আমি ওই ওয়েবসাইটের লিঙ্ক গুলো, ওয়েবসাইটের ছবিগুলো এখানে ডিসপ্লে করব, কারণ আমার কঠিন, অতটা কঠিন সম্ভব না। 200টা প্রোডাক্ট, মনে করেন আমি 300 প্রোডাক্ট একসাথে আপলোড করবো, হ্যাঁ 300 প্রোডাক্টের জন্য 300 ইমেজ ক্রিয়েট করা লাগবে, 300টা ইমেজ আপলোড করা লাগবে। ওই করতে তো আমার গ্রাফিক ডিজাইনারের পিছনে আমার 15 50 হাজার টাকা খরচ হয়ে যাবে। তাহলে আমার সহজ জিনিসটা কি? আমরা এই জিনিসটা সহজে করে দেবো কিভাবে? এখানে বলতেছে আপনার আইটেম গুলো এখানে চুজ করেন, সিলেক্ট করেন আইটেম গুলো, অ্যাড আইটেম দেন। এই যে অ্যাড আইটেম, এখান থেকে চলে আসেন। ম্যানুয়ালি ডাটা ফিট, ম্যানুয়ালি করতে পারেন, আমরা চাইলে আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি, যে 100টা প্রোডাক্ট কি 300টা প্রোডাক্ট ওয়েবসাইটের লিঙ্ক গুলো এই যে বিভিন্ন ডাটা দিয়ে করতে পারি। ডাটা ফিট সব থেকে সহজ হচ্ছে ডাটা ফিট দিয়ে করা, আমি ডাটা ফিট দিয়ে আপনাদের দেখাই দিই। এই যে ডাটা ফিট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এধারে কি আছে, ডাটা ফিট সিলেক্ট করার পরে এই যে নেক্সট করেন। নেক্সট করার পরে ও বলতেছে দেখেন, কমার্স ম্যানেজার আসছে, ও বলতেছে যে ইন্টার এ ইউআরএল ফর ইউর সার্ভার হোস্টিং ওয়েবসাইট অর গুগল স্প্রেডশিট, ইউ ক্যান লাইক টু সিএসবি টিএসবি এক্সএমএল, মানে এই ফরম্যাটের একটা লিংক এখানে দিতে বলতেছে, যার ভিতরে আপনার ওয়েবসাইটের মানে সেই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো আপনি এখানে লিস্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টগুলো এখানে আছে। সেটা কি হতে পারে? সিএসবি ফরম্যাট হতে পারে, টিএসবি ফরম্যাট হতে পারে, এক্সএমএল ফরম্যাট হতে পারে, আরএসএস অ্যাটম হতে পারে, অথবা এক্সএল এসএক্স শিট হতে পারে, গুগল শিটও হতে পারে, এবং ম্যাক্সিমাম ফাইলটা 8 জিবি হতে পারে। তো এবং সেই লিঙ্কটা এখানে দিলে আপনার প্রোডাক্টগুলো অটোমেটিক, আমরা এরকম একটা লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে পারি, আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট থেকে এই যে একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে আমাদের। প্লাগ ইনটার নাম হচ্ছে সিটিএক্স ফিড, সিটিএক্স ফিড, সিটিএক্স ফিড। এই যে সিটিএক্স ফিড, এই প্লাগ ইনটা আপনারা ইনস্টল করবেন। প্লাগ ইন এটা অ্যাক্টিভ করেন। ওকে, করার পরে এই প্লাগ ইন দিয়ে আমরা একটা ফিড ক্রিয়েট করবো। এই যে প্লাগ ইনটা এখানে আছে, এই যে বাম ধারে দেখতে পাচ্ছেন, এই প্লাগ ইনে ক্লিক করেন, ক্লিক করার পরে যে মেক ফিডে চলে যান। আচ্ছা, লোডিং হয়ে যাক আগে। এই যে মেক ফিড, এখানে একটা মেক ফিড করেন, একটা ফিড ক্রিয়েট করেন। এখানে একটা ফিড ক্রিয়েট হবে, যতগুলো আমরা এখন ওইভাবে কাটাছাড়া করছি না, যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দিয়ে একটা ফিড ক্রিয়েট করি। এখানে তো আমাদের প্রোডাক্ট সব আপলোড করা আছে, তাই না? 9টা না 11টা না 12টা প্রোডাক্ট ছিল। এই যে মেক এ ফিড, মেক ফিড করেন, এখানে একটা ফিড ক্রিয়েট হবে। ওকে, ফিডটা ক্রিয়েট হচ্ছে, একটু টাইম নিচ্ছে। এখানে আমরা কান্ট্রি দিয়ে দেই। কান্ট্রি কি দিব? বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে দিলাম। সিলেক্ট টেমপ্লেট, একটা টেমপ্লেট এখানে, এখানে টেমপ্লেটটা কিন্তু ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এই ক্যাটালগটা দিবে, যেহেতু আমরা ফেসবুকের জন্য ক্যাটালগটা ক্রিয়েট করতেছি, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। ফাইল নেম দিয়ে দেন এখানে। ফাইল নেম কি দিব? ব্যাচ 223 দিয়ে দিলাম। এটা কোন ফরম্যাটে? এক্সএমএল ফরম্যাটে হোক, এক্সএমএল ফরম্যাটে দিলে কোনো সমস্যা নেই, যেহেতু এক্সএমএল ফরম্যাট ওরা বলছে সাপোর্ট করবে।
এইখান থেকে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের সবকিছু চেঞ্জ করতে পারি, যদিও কোনো দরকার নেই, এখন চেঞ্জ করলে ইরর চলে আসতে পারে। হ্যাঁ, আমরা এখানে জাস্ট সেভ করি, আমাদের একটা ফিড ক্রিয়েট হয়ে গেল। ওকে, ফিডটা ক্রিয়েট হয়ে গেল। ফিডটা কোথায় পাবো? এই যে মেক ফিডের উপরে দেখেন ম্যানেজ ফিড আছে, ম্যানেজ ফিডে চলে যান। ওকে, এই যে দেখেন আমাদের ফিড লিঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল এটা কপি করবেন, কপি করে একটু চেক করে নেবেন যে ফিডটা আসলে ভালোভাবে ক্রিয়েট হয়েছে কিনা। এটা পেস্ট করে একটু ইন্টারপ্রেস করেন, দেখেন এটা লোডিং হচ্ছে কিনা। দেখছেন পেজ, দিস পেজ ডাজ নট সিম টু এক্সিস্ট, এই লিঙ্কটা এখনো অবধি কাজ করতেছে না। তাহলে কি করবেন আপনারা? এই যে এখানে এসে রিজেনারেট করবেন, এটা নতুন করে আবার জেনারেট করেন। ওকে, এই যে রিজেনারেট হয়ে গেছে, এবার দেখেন এটা কাজ করবে, আই হোপ। আবার এখানে চলে যান, দেখেন এই যে এরকম আসলে মনে করবেন ফিডটা ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? এই ফিড লিঙ্কটা এখান থেকে কপি করেন, কপি করার পরে কোথায় চলে যান? এই যে এখানে চলে যান, এখানে লিঙ্কটা দিয়ে দেন। লিঙ্কটা দেওয়ার পরে আর কিছু করতে হবে না, জাস্ট কি বলতেছে, ইন্টারে ভ্যালিড ফিড রিং। আচ্ছা, এটা ভ্যালিড, সেটা নেক্সট করেন। মেক শিওর দিস ইউআরএল প্রুভড লিঙ্ক সিএসএস এক্সএমএল। এটা ঠিক আছে, ডিস্টার্ব করে না। একটু রিফ্রেশ করি, আবার এটাও একটু রিফ্রেশ করি। হ্যাঁ, ইনস্ট্যান্টলি কাজ করতে গেলে একটু প্রবলেম হয়, ফিড ক্রিয়েট করেই সেটা ওখানে ফায়ার হয় না। এই যে এই ফিল্ড দেখলেন একটু আগে ইরোর দেখালো না? সো কখনো কখনো এরকম ঝামেলা হয়, তো কি আর করার থাকে না অনেক কিছু। ফিড লিঙ্কটা এখানে দিলাম, দেওয়ার পরে নেক্সট করেন। ইউআরএল ডাজেন্ট, ওকে। আমরা আর একটা ফিড ক্রিয়েট করি, এটা যদি না হয় তো আজকের আর দেখাবো না, আপনারা নিজেরা চেষ্টা করবেন, তারপরে নেক্সট ক্লাসে দেখবো আর কি। আর একটা ফিড ক্রিয়েট করি আমরা, মেক ফিড দিলাম, দেখি একটা নতুন ফিড ক্রিয়েট হোক। আচ্ছা, এটা এবার বাংলাদেশ, আচ্ছা ইউনাইটেড স্টেট থাক, সমস্যা নেই। ফেসবুক ক্যাটালগ অ্যান্ড ইনস্টাগ্রাম এটা থাক, এটা থাক মানে এটাই তো থাকবে আর কি। এখানে কি দিবেন? ফাইল নেম কিছু একটা দিয়ে দেন, নিউ দিয়ে দিলাম বোঝার জন্য, এক্সএমএল তাই না, এক্সএমএলই থাক। জাস্ট এখানে সেভ দিয়ে দেন। ওকে, তারপরে ম্যানেজ ফিডে চলে যান, ম্যানেজ ফিড। এদের সার্ভারে একটু প্রবলেম, এখানে রেসপন্স একটু কম হচ্ছে মনে হচ্ছে। এই যে আমরা এইটা ক্রিয়েট করছি তাই না, এটা একটু চেক করে দেখি আলটিমেটলি এটা কাজ করে কিনা। পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, তাহলে আবার রিজেনারেট করি।
আবার রিজেনারেট হয়েছে। এবার একটু দেখি। হ্যাঁ, এটা কাজ হচ্ছে, দেখি এটা নেয় কিনা। এখন অব্দি নিচ্ছে না। আচ্ছা, এটা এখন নিচ্ছে না সামাও। তো এটা অবশ্যই নিবে, মনে হয় এক্ষুনি সার্ভার কোনো ইস্যু হচ্ছে এই জন্য। আমি আগামীকাল এটা তো দেখাই দিব। জাস্ট আপনাদের অন্য একটা ব্যাচ থেকে দেখাই। এখানে যদি এই লিঙ্কটা দেন না, তাহলে এরকম প্রোডাক্ট গুলো আপলোড হয়ে যায়। অন্য একটা আমরা এই যে কি বলে কমার্স ম্যানেজারের ভিতরে যে আইটেম গুলো, এই আইটেমের মধ্যে যদি যান এরকম দেখা যায়। এই যে দেখেন, ওয়েবসাইট থেকে প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে আপলোড হয়ে যায়। এই যে 13টা আইটেম, 13টা আইটেম এখানে আপলোড হয়ে গেছে। তো আমরা একটু পরে এটা আবার ট্রাই করব। যদি হয়তো বেটার না হয় তো আগামী ক্লাসে দেখবো। এটা কোনো, এখানে কোনো প্রবলেমই নেই, প্রবলেম হচ্ছে যে সার্ভার ইস্যু যেটা। তো এইভাবে আপনি যদি প্রোডাক্ট গুলো এখানে আপলোড করে রাখেন, সুবিধা হয় কি, এই যে 13টা প্রোডাক্ট আপলোড করলেন, এই 13টা প্রোডাক্ট যদি আপনি এখানে বিজ্ঞাপন দিতে যাইতেন, তাহলে 13টা ইমেজ দেওয়া লাগতো, 13টা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন দেওয়া লাগতো, যেটা কিনা খুব জটিল প্রক্রিয়া একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য। এই জন্য ওইভাবে একটা ক্যাটালগ ক্রিয়েট করে রেখে দিবেন অন টাইম। জাস্ট এখানে ক্যাটালগটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনি এই যে এই কাস্টমাইজেশন এটা রিমুভ করে দেই। জাস্ট এখানে ক্যাটালগ সিলেক্ট করবেন, এবার আপনি সেই ক্যাটালগটা এখান থেকে চুজ করে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, অ্যাডভান্স প্রিভিউ করে ক্যাটালগটা এখান থেকে চুজ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যে আমরা তো এখানে এখানে তো পুরো ফরম্যাটটাই চেঞ্জ হবে আর কি। এখান থেকে ক্যাটালগটা দিয়ে দিলে এখানে অ্যাড রান হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন বলেন আপনারা এই ব্যাপারগুলো কে বোঝেননি। এই আমাদের আলোচনার বিষয়বস্তু এই ছিল, আজকে দুটো মূল টপিক। তার ভিতরে আমি আবারও বলতে চাই, মাথায় বেশি প্রেশার নেওয়ার দরকার নেই আজকের ক্লাসটা। বিশেষ করে আপনাদের ওই যে ইয়াটা, আমি আবার একটু ট্রাই করে এখন দেখি হচ্ছে কিনা। 223। ওকে, হ্যালো, সবাই একটু রেসপন্ড করেন। কারো কোনো সমস্যা আছে কিনা এই ব্যাপারটা বুঝতে। হ্যালো, কথা বলতে পারবেন আপনারা? ওকে, এখনো ঝামেলা হচ্ছে। সো ওকে, আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, টেনশন নেই। আপনারা সবাই এইভাবে প্র্যাকটিস করবেন। আই হোপ আপনাদের পিক্সেল সেটআপ এবং ক্যাটালগ সেটআপ বুঝতে পারবেন। তবে আলটিমেট গোল হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাসটা একটু বোঝা। ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, স্যার নাই না কোনো স্যার। কোশ্চেন। কিন্তু সবাই কনফিউজ কেন? আজকের ক্লাসটা কি একটু কঠিন মনে হচ্ছে? দাদা ভয়ে কথা বলতেছি না দাদা, বুঝিনি। বলতেছি ভয়ে কথা বলতেছি না। না, ভয়ের কোনো কারণে, আমি তো আগে থেকেই বললাম এটা প্রয়োজনে আপনারা স্কিপ করতে পারেন, তবে পিক্সেল সেটআপটা অবশ্যই করবেন। পিক্সেল সেটআপ যেটা প্রথমে দেখালাম, ক্যাটালগ সেটআপটা করা লাগবে না। এটা ওই যে বিভিন্ন ই কমার্স যদি কাজ করেন, সেটা মাঝে মাঝে করা লাগে। তো ওই ই কমার্সের কাজগুলো খুব কম আসে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, একটা সময় হয়ে যাবে। ওকে, আর ব্যাপার হচ্ছে আজকের ক্লাস রেকর্ডটা আপনারা গ্রুপে পাবেন না, ওয়েবসাইটে পাবেন। সো ওইভাবে মেসেজ টেসেজ দেওয়ার দরকার নেই যে দাদা ক্লাস লিংক পাচ্ছি না, এটা সেটা ওয়েবসাইটে সবাই পাবেন। ওয়েবসাইট থেকে সবাই ক্লাস লিংক পাচ্ছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে? না দাদা, সমস্যা হয়নি। ওকে, ঠিক আছে। যদি আর কারোর কোনো কোশ্চেন না থাকে, কোনো প্রবলেম না থাকে, আমরা এখানে শেষ দাদা, করি। দাদা, আমি তো অ্যাকাউন্টে খুলতে পারিনি, কেন প্রবলেম ফেস করতেছি।
করতে পারেনি কেন? ওই ডিসেবল করে রাখছে, কত ক্লাস দেখাইছিল আপনাকে। ডিজেবল করলে ওইটা ভেরিফাই করতে হবে আপনার এনআইডি দিয়ে, আইডি ভেরিফিকেশন করতে হবে, প্লাস ওই যে যেখান থেকে ডিজেবল করছে ওখানে দেখবেন যে আপনার আইডি সাবমিট করার জায়গা আছে, ওখানে দেখবেন রিভিউ নামে একটা অপশন আছে, ওখান থেকে আইডি দেওয়া যায়, এনআইডি। এনআইডি শো করলে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে না, যাবে এটা বলা যাবে না। শুধু এনআইডি দিলে হয় না, এনআইডি স্ক্যান করে তারপর কি রকম একটা লেখা আছে ওই যে সাপোর্টিং গ্রুপের সাব্বির, সাব্বির ভাই কাছে নক দিলে সে সব বুঝাই দিবে অনেক। হ্যাঁ, আচ্ছা শুধু ঠিক। এনআইডি দিলেই যে হয়ে যাবে এটা ইনশিওর করে কেউই বলতে পারবে না। এনআইডি দিলে হয় না, এটা ধরেন স্মার্ট কার্ড হইলে বেশি ভালো হয়। স্মার্ট কার্ড না থাকলে এনআইডি কার্ডে স্ক্যান করার পর জিমেলে আনার পর অনেক কাজ আছে, কি কি জানি করে ওই ভাই দেয়, তারপর ওইটা ব্রাউজার দিয়ে সাবমিট করলে তাও। ফার্স্টে আমার একবার হয়নি, সেকেন্ড বার, সেকেন্ডে কালকে একবার, কালকে দিছি, এখন তো আমার ই করে নাই, অ্যাপ্রুভ করে নাই। না, এটা হবে এনশিওর দিয়ে বলা যাবে না আবার। এমন হবে না তা না, এই যে মাঝে দিয়ে 151তম ব্যাচের একটা ক্লাস নিলাম আমি, ক্লাসেই একটা আপু, হচ্ছে আপুর আমি এটা দেখাইছি যে ওনার ওনার ওই যে আগের যে এনআইডি কার্ড ওইটা দিয়েও হয় আর কি, তবে এনআইডি হলে বেটার হয়, আর পাসপোর্ট হলে তো আরো বেটার, পাসপোর্ট হলে হচ্ছে বেস্ট। ওকে, তবে প্রথম কথা হচ্ছে এইটা যে ফেসবুকটা অর্গানাইজ যদি প্রোফাইল না থাকে এবং আপনার ভিতরে যদি কোনো সমস্যা থাকে যে একই নামে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, ওরা কিন্তু সবাই বুঝতে পারে আপনার ম্যাক অ্যাড্রেস অথবা আপনার আইপি অ্যাড্রেস ট্রেস করে, এরকম যদি কোনো জটিলতা থাকে দেখবেন যে মানে কোনো রোগ ধরা যাবে না, কিন্তু আপনার ভেরিফিকেশন হবে না। কারণ একটা ছবি আপনি যদি ফেসবুকে ইউজ করেন দুইটা তিনটা অ্যাকাউন্টে, ওরা কিন্তু ওদের যে ইমেজ ফিল্টার আছে ইমেজ ফিল্টার দিয়ে বুঝতে পারে যে আপনি সেম পিকচার একই ব্যক্তি আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। এই জিনিসটা সবাই একটু ফাঁকি দেওয়ার সুযোগ নেই, আপনি মনে করতেছেন আমি ফাঁকি দিচ্ছি, আলটিমেটলি আপনি কিন্তু রোবটের কাছে ধরা খাচ্ছেন সব জায়গায়। Okay, ধন্যবাদ সবাইকে।